প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের অভিনন্দন, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস শুরু করব 16.2 এক নম্বর থেকে। খেয়াল করো কোশ্চেনে কি বলছে। কোশ্চেন নম্বর 1, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ বিস্তার যদি হয় x, দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ মানে 2x। লিখে ফেলি, বাকিটুকু আমরা পরে বলছি। লিখে ফেলো, মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 2x মিটার। কোশ্চেনে বলেছে প্রস্থ যা, দৈর্ঘ্য তার দ্বিগুণ। তাহলে প্রস্থ x হলো, দৈর্ঘ্য 2x। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 2x স্কয়ার বর্গ মিটার। এই তো। তারপর বলছে যদি ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 512 হয় তাহলে পরিসীমা কত হবে? কোশ্চেনটা বুঝতে পেরেছো? ওরা বলেছে যে একটা আয়তাকার ক্ষেত্রের প্রস্থ যা, দৈর্ঘ্য তার দ্বিগুণ। ঠিক আছে, প্রস্থ x, দৈর্ঘ্য 2x, ক্ষেত্রফল 2x স্কয়ার। ক্ষেত্রফল বের করে ফেললাম, কিন্তু বইয়ে বলছে ক্ষেত্রফল 512। তাহলে শর্ত মতে শর্ত মতে 2x স্কয়ার সমান 512। x স্কয়ার সমান 2 এদিকে গিয়ে ভাগ হবে 256। তাহলে x ইকুয়াল টু রুট 256। তাহলে x ইকুয়াল টু 16। বুঝতে পেরেছো? x এর মান আমাদের বের হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি? x এর মান এখানে আর এখানে বসিয়ে দিলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে লিখছি অতএব প্রস্থ x ইকুয়াল টু 16 মিটার। দৈর্ঘ্য 2x ইকুয়াল 2 গুণন 16 সমান 32 মিটার। ওরা চেয়েছে পরিসীমা, ওই আয়তাকার ক্ষেত্রে পরিসীমা চেয়েছে। পরিসীমা মানে দুইটি দৈর্ঘ্য দুইটি প্রস্থের যোগফল, অর্থাৎ পরিসীমা মানে একটি আয়তাকার ক্ষেত্রে চারি ধার, আর চারি ধারে আছে দুটি দৈর্ঘ্য দুটি প্রস্থ। এই দুটি দৈর্ঘ্য দুটি প্রস্থের যোগফলকে বলা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা চেয়েছে, তাই না? পরিসীমা সমান 2 ইন্টু, আমি সূত্র লিখলাম না, দৈর্ঘ্য হচ্ছে 32 আর প্রস্থ হচ্ছে 16। দুইটি দৈর্ঘ্য দুইটি প্রস্থ, তাহলে হবে কত? 2 গুণন 6 আর 2 8, 3 আর 2 3 আর 1 4 সমান 8 2 16, 6 হাত থাকলো 1, 4 2 96 মিটার। এই তো পরিসীমা 96 মিটার। বুঝতে পেরেছো, তাই না? আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। খেয়াল করো, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো।
যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। খুব ইজি একটা কোশ্চেন। ওরা বলছে একটি একটা জমি যার দৈর্ঘ্য 80 আর প্রস্থ 60, একটা জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, ওর ভেতরে একটা পুকুর খনন করা হয়েছে এবং বলছে যে পুকুরের পাড়ে যে বিস্তার আছে তার পরিমাণ হচ্ছে 4 মিটার। খেয়াল করো, আমি জাস্ট একটি গ্রাফের সাহায্যে দেখাই। হ্যাঁ, এটি একটি বাগান বা একটি জমি। 2 নম্বর কোশ্চেনে বলছে, আমি কিছু লিখে ফেলি তারপর তোমাদের দেখাই দিচ্ছি। দেয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, 80 মিটার, জমির প্রস্থ 60 মিটার। তাহলে বলো জমির ক্ষেত্রফল কত হবে? জমির ক্ষেত্রফল 80 গুণন 60 সমান 48, 4800 বর্গ মিটার। খেয়াল করো, জমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন ওরা বলছে জমির ভেতরে একটা পুকুর আছে, জমির ভেতরে একটা পুকুর আছে। তো পুকুর থাকলে পুকুরের পাড়ে একটা রাস্তা বা একটা রাস্তা আছে। যেমন ধরে নাও এই জমির ভেতরে একটা পুকুর আছে, এই যে জমির ভেতরে একটা পুকুর। এবার পুকুর পাড়ের বিস্তার, এই যে পুকুর পাড়ের বিস্তার মানে পুকুর, এই জমির ভেতরে যে পুকুর আছে, পুকুরের চারিধারে যে রাস্তাটা আছে ওটাকে পুকুর পাড় বলছি আমরা। আর তার বিস্তার, বিস্তার মানে সেইটি কতটুকু প্রশস্ত, রাস্তাটা কতটুকু প্রশস্ত বা পাড়টা কতটুকু প্রশস্ত, সেইটি বোঝাতে বিস্তার বলছে। যে এই পুকুরের চারিধারে যে জায়গাগুলো আছে সেটার বিস্তার 4, বিস্তার 4 মিটার করে। ঠিক আছে, আচ্ছা। এবার বলছে এই পুকুরের পাড়ে যে জায়গাটা আছে, যে পাড়টা আছে, এই পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে দেখো, আমরা পুরো জমির ক্ষেত্রফল থেকে যদি শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। পুরো জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ, পুরো জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ, তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে পুকুরের দৈর্ঘ্য লাগবে, পুকুরের প্রস্থ লাগবে। খেয়াল করো, পুকুরের দৈর্ঘ্য শুধু এইটুকু। তাহলে পুকুরের দৈর্ঘ্য পুরো জমির দৈর্ঘ্য থেকে এদিকে 4 বার, এদিকে 4 বার, তাহলে পুকুরের দৈর্ঘ্য পেয়ে যাব। এখন পুকুরের দৈর্ঘ্য সমান 80, এটা পুরোটা 80, এই পুরোটা 80, 80 থেকে এদিকে 4 বার, এদিকে 4 বার, বিয়োগ 4, অথবা বন্ধনী দিয়ে যোগ 4 সমান 72 মিটার। ঠিক আছে, এবার পুকুরের প্রস্থ খেয়াল করো, এইটুকু হচ্ছে পুকুরের প্রস্থ। তাহলে এইটুকু হচ্ছে 60, এই পুরো জমির প্রস্থ হচ্ছে 60, 60 থেকে এদিকে 4 বার, এদিকে 4 বার, পুকুরের প্রস্থ সমান 60 বিয়োগ উপরে 4 বার, এই 60 থেকে উপরে রাস্তা 4 বার, নিচে 4 বার, 4 বিয়োগ 4 অথবা বন্ধনী দিয়ে 4 যোগ 4 সমান 52। বুঝতে পেরেছ? 52 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত? পুকুরের ক্ষেত্রফল আসবে 7, 2 গুণন 5, 2 পুকুরের দৈর্ঘ্য গুণন পুকুরের প্রস্থ, 72 গুণন 52 সমান 37, 44, এত বর্গ মিটার, এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। তো তোমরা খেয়াল করো একটা বিষয়, যে পুরো বাগানের ক্ষেত্রফল থেকে এখন পুকুরের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? তাহলে
তাহলে রাস্তার ক্ষেত্রফল খেয়াল করো, রাস্তার ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল 4800 থেকে, বাগানের ক্ষেত্রফল 4800 থেকে, বা জমির ক্ষেত্রফল 4800 থেকে, পুকুরের ক্ষেত্রফল 3744 বার। তাহলে আমরা পেয়ে যাবো এখানে 1056 বর্গ মিটার। যোগে বিয়োগে ভুল হলে একটু খেয়াল করবা, পরে আমাকে নক করবা। তাহলে পুরো জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেন আমরা চলে যাই, খেয়াল করো, এটা বুঝতে পেরেছো। 3 নম্বর, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পাট বিশিষ্ট একটি পুকুর আছে। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার, আর ওর ভিতরে সমান পাট বিশিষ্ট একটা পুকুর আছে। আচ্ছা, আমরা লিখে ফেলি, বাকিটুকু পরে বুঝি, তাই না? খেয়াল করো, দেয়া আছে, খেয়াল করো, বাগানের দৈর্ঘ্য 40, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, বাগানের প্রস্থ কত দেওয়া আছে? 30 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে? অবশ্যই পারবা, বাগানের ক্ষেত্রফল 40 ক্রস 30, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 1200 বর্গ মিটার। এটি হচ্ছে বাগানের ক্ষেত্রফল। আচ্ছা, এবার ওরা বলছে সমান পাড় বিশিষ্ট বাগানের ভিতরে একটি পুকুর আছে। চারিদিকে সমান পাড় বিশিষ্ট বাগানের ভিতরে একটা পুকুর আছে, আর পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে পুকুরটির দৈর্ঘ্য প্রস্থ কত? খেয়াল করো, আমি একটা ডায়াগ্রাম দিই, খেয়াল করো, এখানে এইটা হয়তো একটা বাগান, ধরে নিলাম এটি একটি বাগান, এর দৈর্ঘ্য 40, প্রস্থ হচ্ছে 30। বুঝতে পেরেছো? এই বাগানের ক্ষেত্রফল পেয়েছি 1200, এর ভেতর সমান পাড়, চারিদিকে পাড়টা সমান এমন একটা পুকুর আছে। খেয়াল করো, চারিদিকে সমান পাড়, সমান পাড়, সমান পাড়, পাড়ের বিস্তার ধরলাম x মিটার, পাড়ের বিস্তার কত? x মিটার, চারিদিকে সমান পাড় বিশিষ্ট একটা পুকুর আছে। আচ্ছা, এবার বলছে পুরো পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে পুকুরের দৈর্ঘ্য বা পুকুরের প্রস্থটা কত? খেয়াল করে, পুকুরের আগে এটা ধরে ফেলি, ধরি পুকুর পাড়ে বিস্তার সমান x মিটার। পুকুর পাড়ের বিস্তার x মিটার। পুকুরে, তাহলে এবার বলো তোমরা, পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য কত? তাহলে তোমরা ঠিক বুঝছো
পুরো বাগানের দৈর্ঘ্য 40 থেকে এদিকে x বাদ এদিকে x বাদ, তাহলে পুকুরের দৈর্ঘ্য দুই দিকে x বাদ দিলে 2x বাদ। পুকুরের প্রস্থ সমান পুরো বাগানের প্রস্থ 30 থেকে এদিকে x বাদ এদিকে x বাদ, তাহলে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। খেয়াল করো, এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে? এটি বাগানের ক্ষেত্রফল, এটি হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। ওরা বলেছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। ওরা বলেছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে পুকুরের ক্ষেত্রফল, এখানে এটা গুণ করে ফেলা যায়। খেয়াল করো, 3 4 12 আর 2টি শূন্য, মাইনাস 30 দুগুণা 60x মাইনাস 40 দুগুণা 80x মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার সমান, এইখানে 4x স্কোয়ারকে সামনে নিলাম, 6 8 আর 6 14x প্লাস 1200। এই তো, এইটি হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। তাহলে শর্ত মতে 4x স্কোয়ার মাইনাস 14x প্লাস 1200। খেয়াল করো, এটা পুকুরের ক্ষেত্রফল সমান বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200। হ্যাঁ, তাহলে পুকুরের ক্ষেত্রফলটা বাগানের ক্ষেত্রফলের কি বলেছে? অর্ধেক। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, অথবা আমরা লিখতে পারি যে হাফ 1200। ঠিক আছে? পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। 6 দুগুণা 1200 অর্থাৎ 600। এবার 4x স্কোয়ার মাইনাস 1200 বিয়োগ 600 সমান কত? 0। 600 কে বাম দিকে নিয়ে আসলাম, 600 বাদ থাকে কত? 0। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখান থেকে যদি 4 কমন নিই, তাহলে থাকে x স্কোয়ার মাইনাস 8 আর 6 14 আর 0 140x। ঠিক আছে? 140x, একটু ভুল হয়েছে, 140x। খেয়াল করো, 140x। আচ্ছা, এবার 4 কমন নিলে x স্কয়ার মাইনাস, এখানে হবে 35x প্লাস এখানে হবে 150। 4 150 এ 600। ঠিক আছে? আমরা 4 কমন নিলাম এখান থেকে, ফলে এটা পেলাম, বা x স্কয়ার মাইনাস 35x প্লাস 150 সমান 0। এই 4টা গুণ আছে, ওই জিরোর সাথে বা শূন্যর সাথে গিয়ে ভাগ, তাহলে 0 হবে। এবারে আমরা একটা মিডিল ফ্যাক্টর করব, x স্কয়ার মাইনাস এখানে হবে 30x, তারপর হবে মাইনাস 5x প্লাস 150 সমান 0। এইখানে আর জায়গা হচ্ছে না, আমরা উপরে লিখি, তাই না?
ওইখানে আমরা কমন যদি নেই তাহলে এক্স কমন নিলে থাকছে এক্স মাইনাস 30 মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 30। এবার এক্স মাইনাস 30 আর এক্স মাইনাস 5 সমান কত? 0। সমান কত? 0। আচ্ছা, বুঝতে পেরেছ? এবার x মাইনাস 30 সমান নট ইকুয়াল 0, x মাইনাস 5 ইকুয়াল 0 বা x ইকুয়াল 5, এটি গ্রহণযোগ্য নয়। বা তুমি x এর মান বের করতে পারো, কিন্তু এটি গ্রহণযোগ্য হবে না, কারণ x এর মান 30। খেয়াল করো, বাগানের প্রস্থই হচ্ছে 30, বাগানের প্রস্থই হচ্ছে 30। বাগানের প্রস্থ যদি 30 হয় তাহলে x এর মান, অর্থাৎ x হচ্ছে রাস্তার বেগ বা রাস্তার চওড়া, রাস্তার চওড়া 30 কি করে হয়? যেখানে বাগানের প্রস্থই 30 সেখানে রাস্তার চওড়া 30 হতে পারে না, তাই এটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? এখন ওরা চেয়েছে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ চেয়েছে, তাহলে পুকুরের দৈর্ঘ্য, খেয়াল করো, পুকুরের দৈর্ঘ্য আমাদের লেখা ছিল, পুকুরের দৈর্ঘ্য 40 মাইনাস 2x। এখানে x এর মান বসিয়ে দিলেই হবে, তাই না? x এর মান পেয়েছি 5, 5 দুগুণা 10, 40 থেকে 10 বাদ দিলে 30 মিটার পুকুরের দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে? এবার পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ ইকুয়াল 30 মাইনাস 2x। 30 থেকে 2x এর মান হচ্ছে 5, 5 দুগুণা 10, 30 থেকে 10 বাদ দিলে হচ্ছে 20। এটি পুকুরের দৈর্ঘ্য, এটি পুকুরের প্রস্থ পেয়ে গেলাম আমরা। অর্থাৎ পুরো 40 থেকে 2x বাদ, তাহলে পুকুরের দৈর্ঘ্য, পুরো 30 থেকে 2x বাদ, তাহলে পুকুরের প্রস্থ। অতএব নির্ণয় উত্তর, পুকুরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার। ঠিক আছে? আপনাদের ক্লাস এখানে শেষ। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়।